একটি ভাত তৈরি করতে ৭০ জন ফেরেশতা লাগে, কিংবা একটি ভাতের মধ্যে ৭০,০০০ ফেরেশতা রয়েছে, এই ধরনের কোনো হাদিস আমরা এখনো পর্যন্ত খুঁজে পাইনি। যারা বলে থাকেন সম্ভবত তারা ভুল বলে থাকেন। এই হাদিসটি সম্পূর্ণরূপে জাল। একটি ভাতে ৭০,০০০ ফেরেশতা রয়েছে কথাটি যদি বলা হয়, তাহলে যখন ভাতটা খেয়ে ফেলা হবে তাহলে অবশ্যই সেই ৭০,০০০ ফেরেশতাকেও সঙ্গে সঙ্গে খেতে হবে। অথচ এটাই একটি হাস্যকর বিষয়। আর তাছাড়া আল্লাহ পাক রব্বুল ইজ্জত একটি ভাত তৈরি করতে হলে ৭০,০০০ ফেরেশতাকেই নিযুক্ত করতে হবে, এটা বিষয়টি অন্যরকম হয়ে যায়। তবে হ্যাঁ, সম্ভবত আমাদের সমাজে এই কথাটিকে হাদিস হিসেবে এই জন্য বলে থাকে যাতে করে খাবারের প্লেট থেকে কখনো খাবার পড়ে গেলে কিংবা ভাত পড়ে গেলে যেন সেটি উঠিয়ে খাওয়া হয়। এক্ষেত্রে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে বলতে পারি, কেননা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং গুরুত্ব দিয়েছেন কারো প্লেট থেকে খাবার পড়ে গেলে সেটা যেন উঠিয়ে খাওয়া হয়। এমনকি যদি উক্ত খাবারে কোনো ধরনের ময়লা আবর্জনা লেগেও থাকে তাহলে সেটা পরিচ্ছন্ন করে খাওয়ার জন্য আল্লাহর হাবিব তাগিদ দিয়েছেন। অতএব খাবার পড়ে গেলে কিংবা ভাত পড়ে গেলে সেটাকে উঠিয়ে খাওয়ার জন্য গুরুত্ব দিতে গিয়ে সহিহ হাদিসটাই যথেষ্ট। ৭০ ফেরেশতা কিংবা ৭০,০০০ ফেরেশতার জাল কথা বলার প্রয়োজন পড়ে না। আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন।